প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.2 অনুশীলনটা নিয়ে, এবং আজকে কিন্তু আমরা এই অনুশীলনীর 11 নং অঙ্কটা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি একটু আমাদের প্রশ্নটা লক্ষ্য করি, দেখো আমাদের প্রশ্নে কি দেয়া আছে। এখানে দেখো যে 1 + x/2 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির x কিউবের সহগ নির্ণয় করো। অর্থাৎ আমি এই যে এই রাশিটা যে আছে এই রাশিটার বিস্তৃতি করে x কিউবের সহগটা নির্ণয় করব। ঠিক আছে, এই জন্য আমরা কি করলাম, সমাধান অংশে লিখে দিলাম দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। প্রথমে আমরা এটাকে বিস্তৃতি করব, এবং আমরা বিস্তৃতি করব একেবারে সম্পূর্ণ বিস্তৃতি করার দরকার নেই। আমরা যতটুকু অংশে x কিউব পাবো ঠিক অতটুকু পর্যন্ত বিস্তৃতিটা করব। তো দেখো আমরা এটার বিস্তৃতি করলেই আমরা বুঝতে পারবো। তো দেখো এই বিস্তৃতির প্রথমে আছে 1 আর দ্বিতীয় অংশে আছে x/2। তো যাই হোক, প্রথমে আমরা কি করব, এই পাওয়ারটা দিয়ে স্টার্ট করব। বিস্তৃতির পাওয়ার আছে কত, 8। তাহলে লিখবো আমরা 8 0 ইন্টু, এরপর 1 এর পাওয়ার কি করব, এইটা থেকে 8 থেকে 0 বিয়োগ করব, অর্থাৎ 8 থেকে 0 বিয়োগ করলে তো 8ই হয়, ইন্টু, আর এই যে দেখো x/2 আছে দ্বিতীয়তে, এই তাহলে লিখবো x/2 হোল টু দি পাওয়ার কত হবে, এই নিচে যে সংখ্যাটা আছে চিহ্নের এটাই আমাদের দ্বিতীয় অংশের পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। তারপর লিখবো প্লাস, এরপর লিখবো 8 ইন্টু, দেখো এখানে 1 এর পাওয়ার কি হবে, এই দুইটার বিয়োগ হবে, অর্থাৎ 8 থেকে 1 চলে গেলে থাকে কত, 7 ইন্টু x/2। এটার মধ্যে এটার পাওয়ার কত হবে, এই চিহ্নের নিচে, অর্থাৎ 1 হবে, প্লাস তারপর কি লিখবো, 8 লিখলাম। এরপর কি লিখবো, দেখো 1 এর পাওয়ার কত হবে, 1 এর পাওয়ার হবে 8 - 2, অর্থাৎ 8 এর থেকে 2 চলে গেলে থাকে 6, আর x/2 এটার পাওয়ার কত হবে, এই 8 এর নিচে যে সংখ্যাটা আছে এটাই হবে, অর্থাৎ 2 হবে। আচ্ছা, এরপর প্লাস 8 লিখবো ইন্টু 1 এর পাওয়ার হচ্ছে 8 থেকে 3 চলে গেলে থাকে 5, এরপর লিখবো x/2 এটার পাওয়ার কত লিখবো, এই নিচে যে সংখ্যাটা আছে অর্থাৎ 3, প্লাস ডট ডট ডট। তো আমরা কেন এতটুকু লেখার পর ডট ডট দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমাদের টার্গেট কি দেওয়া হয়েছিল, x কিউবের সহগ। তো দেখো আমাদের এখানে যদি আমরা এই কিউবটা এটার মধ্যে বসাই দিই তাহলেই তো আমাদের x কিউবের টার্ম চলে আসতেছে, তাহলে তো আমরা x কিউব পেয়ে যাবো এখান থেকে। এর জন্য আর আমাদের বাকি অংশগুলো করার দরকার নেই, কারণ বাকি অংশ থেকে আমাদের x⁴ আসবে, x⁵ আসবে, এরকম আসবে। তো ওগুলো আমাদের তো কোনো প্রয়োজন নাই, সেজন্য আমরা এখানে ডট 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 দিয়ে লিখে রাখলাম। ঠিক আছে, তো আমরা এখানে একটা ব্যাপার খেয়াল করো, এইগুলারও কাজ করার আমাদের দরকার নাই। যদি আমরা খুব শর্টে করতে চাই, আমরা শুধু এতটুকু পদ নিয়ে কাজ করলেই হবে। যেহেতু সহগ বের করতে বলছে x কিউবের, তাহলে x কিউবের সাথের অংশটুকু বের করতে পারলেই তো হলো। তাহলে দেখো এটা কত নাম্বার পদ, এটা হচ্ছে তৃতীয় নাম্বার পদ, এই সরি তৃতীয় না, আসলে এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং এটা হচ্ছে 4 নাম্বার পদ। তো আমরা লিখতে পারি এখানে চতুর্থতম পদ হচ্ছে এটাই আমরা লিখবো এখন 8 যে লিখলাম, তো ওইটা হুবহুব লিখে দিই 1 এর পাওয়ার 5 ইন্টু x/2 কিউব, এরকমই তো। তখন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, এটা টার্মটাকে দেখো, আমরা এই চিহ্নটা দেওয়ার কারণে এরকম একটা দাগ দিলাম, আর নিচে 3 থাকার কারণে উপরে আমার 3টা সংখ্যা হবে। 3টা সংখ্যার প্রথম সংখ্যাটা স্টার্ট হবে যে এটা দিয়া, এখানে চিহ্নের উপরে যে আছে তাকে দিয়ে, অর্থাৎ 8 ইন্টু, তারপর 8 থেকে 1 কম অর্থাৎ 7, তার থেকে 1 কম হচ্ছে 6, এই 3টা সংখ্যা হয়ে গেল। আর নিচে 3 থাকার কারণে এই চিহ্নের 1 থেকে 3 পর্যন্ত গুণ করে লিখবো, অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু, আর 1 এর পাওয়ার 5 মানে 1, মানে 1 এর পাওয়ার আমি যাই দিই না কেন সেটা 1ই হবে। আচ্ছা, এরপর এই কিউব যদি বসায় দেওয়া হয় x এর উপর, কারণ এই কিউবটা কিন্তু পুরো অংশটার উপর আছে, তাহলে এটা হবে x কিউব, আর এই 2 এর উপর কিউব দেওয়া হলে হবে 8, তাই তো। তাহলে আমি কাটাকাটি করি, এই 8 কাটা উপরে নিচে থাকার কারণে, এই 3 দিয়ে 6 কে কাটলে 2, আর 2 দিয়ে কাটা, অর্থাৎ আমাদের এখানে আসতেছে 7x কিউব। আমরা বলছিলাম যে কোনো কিছুর সহগ কিভাবে বের করি,
ওই জিনিসটার সাথে যে যতটুকু অংশ গুণ আকারে থাকে ওইটাই হচ্ছে তার সহগ। অর্থাৎ এই এক্স কিউবের সাথে 7 কি আকারে আছে? গুণ আকারে আছে। অর্থাৎ এই 7ই হচ্ছে এক্স কিউবের সহগ। লিখতে পারি সুতরাং এক্স কিউব এর সহগ ইকুয়াল 7। এটাই হচ্ছে অ্যান্সার। এই তো ছোট একটা অঙ্ক, তা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।